হেরে যাব বলেই, দু পা পিছিয়ে আসি বলেই আমরা সারাটা জীবন পিছনে পড়ে থাকি। দেখুন, পানিতে সাঁতার কাটা না জানলে পানি দেখেই লাফিয়ে পড়তে হবে। আপনি পানি দেখে যদি ভয় পেয়ে পানিতেই না নামেন, তাহলে কখনোই আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সারাটা জীবন আপনাকে পানি দেখে ভয় পেয়ে কাটিয়ে দিতে হবে। আমরা অনেকেই আছি যারা নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবি, অনেক পরিকল্পনা তৈরি করি, কিন্তু যখন সেই পরিকল্পনা করা অনুযায়ী কাজ করার সময় চলে আসে, ঠিক তখনই আমরা ভুল হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্ন পূরণের কাজটা মাঝপথে ছেড়ে দেই। দেখুন, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। আপনার এই বর্তমান জীবনটা বদলাতে চাইলে আপনাকে ভুল করতেই হবে। হ্যাঁ, আপনার জীবন বদলাতে চাইলেই আপনাকে ভুল করতেই হবে। তবে হ্যাঁ, একই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আপনি চেষ্টা করতে থাকুন। মাঝপথে ভুল হয়ে গেলে আপনি সেই কাজটা আরো ভালো করে শিখতে পারবেন। যারা ভুল করে না, তারা পরীক্ষার খাতায় হয়তো অনেক ভালো মার্ক নিয়ে আসতে পারবে, কিন্তু বাস্তব জীবনে এসে তারা কিসের জন্য পেছনে পড়ে যায়? বাস্তব জীবনে মানুষে ভুল করে করেই শিখে। তাই ভুল হয়ে যাব বলেই আপনার কাজ তাই বলে পিছিয়ে রাখবেন না। ভুল করার ভয়ে আপনার স্বপ্ন পূরণের চেষ্টা কখনোই ছেড়ে দিবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি চাকরির কথা না বলে এত ব্যবসা বাণিজ্যের কথা বলেন কেন? আমি ব্যবসা করার কথা বলি, কারণ আপনি যেখানে চাকরি করার জন্য যাবেন সেটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর অন্য কিছু নয়। হয়তো সেটা ব্যবসা প্রতিষ্ঠান, নয়তো বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান। আসলে কি জানেন, আমরা সবাই রাজা বাদশা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু কাজ করি চাকরের মতো। জীবনে যদি আপনাকে কিছু করতেই হয়, সেই সময় যদি কাজ দুটোই থাকে, তাহলে কেন আপনি সবচেয়ে ভালো জিনিসটার চেষ্টা করবেন না? একটা কঠিন সত্য কথা কি জানেন, একটা পুরো জাতি চাকরির পিছনে যদি ছুটার চেষ্টা করে, ঠিক তখনই সেই জাতি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যেতে শুরু করে। আমেরিকা, চীন, রাশিয়া, সাউথ কোরিয়া থেকে শুরু করে তাকালে দেখতে পারবেন তাদের উন্নয়নের পিছনের মূল কারণ হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য। তারা শুধু নিজের সার্টিফিকেটের লক্ষ্য বানায় না। সবাই যদি পাগলের মতো চাকরির পিছনে ছুটে, তাহলে চাকরি দিবে কে? মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কে? বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ক্লাস করে। কিভাবে প্রোডাক্ট উৎপাদন করতে হয়, কিভাবে সেটা বিক্রি করতে হয়, এবং সেটা বিক্রি করে কিভাবে লাভবান হওয়া যায়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের জীবন সবথেকে মূল্যবান সময়টা ব্যয় করে বিভিন্ন নেতাদের পাশে এটা ভেবে ঘুরে যে যদি তারা দয়াময়া করে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। ভাই, একটু থমকে দাঁড়ান, নিজেকে নিয়ে ভাবুন। আপনি যে রাস্তাটা এগিয়ে যাচ্ছেন, 5 বছর পর আপনাকে সেই রাস্তাটায় কোথায় নিয়ে দাঁড় করাবে? আপনাকেই আপনার জীবন নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীর অন্য কেউ এসে আপনার জীবন নিয়ে ভাববে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ সবাইকে দেয় না, শুধুমাত্র যারা চেষ্টাই করেন তাদেরকে আল্লাহ দেন। আমাদের সাথে ভালো খারাপ যাই হোক না কেন, সবকিছুর জন্য আমরা নিজেরাই দায়ী।
এটা যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, তত তাড়াতাড়ি আমাদের জীবন বদলে যাবে। অলসতা এবং তাড়াহুড়া এই দুটোই আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ আমরা স্বপ্ন দেখার সময় আমরা অনেক তাড়াহুড়া করি, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যখন কাজ করার সময় চলে আসে তখন আমরা অলসতা করি। কারো সময় খারাপ মন্তব্য করার জন্য আমরা অনেক তাড়াহুড়া করি, কিন্তু কারো সম্পর্কে ভালো মন্দ মন্তব্য করার সময় আমরা অনেক অলসতা করি। কাউকে মাফ করবার সময় অনেক দেরি করে ফেলি। আমরা ছোটখাটো কষ্ট দেখেই আগেই হাল ছেড়ে দেই, কিন্তু আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখার পর আর একটিবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি না। কিন্তু আমাদের জীবনে যে কাজটা করলে আমাদের জীবনে কাজে লাগবে, সেই কাজটা করতে আমরা দেরি করে ফেলি। তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন। সময় সব থেকে ভালো এবং আমাদের কাছের বন্ধু, কারণ সময় কখনো ধোঁকা দিতে জানে না। আপনি সময়কে যতটা ভালোবেসে কাছে টেনে নেবেন, সময় আপনাকেও ততটাই কাছে টেনে নেবে। তাই হেরে যাওয়ার ভয়ে কখনো হাল ছেড়ে দিবেন না। আপনার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজে লেগে যান। কারণ জীবনে সময় ও সুযোগ বারবার আসে না। আপনাকে যা করার এখনই শুরু করতে হবে। আপনাকে যা করার এখনই শুরু করতে হবে। আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। হ্যাঁ, আপনাকেই আপনার জীবনটাকে সাজাতে হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেওয়ার সুযোগ